আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো স্থানাঙ্ক জ্যামিতি 13তম অধ্যায়। আমরা এর আগে গ্রাফ শিট করেছিলাম। গ্রাফ শিটের মধ্যে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এগুলো জানি। তারপর বিন্দুর অবস্থান আমরা বসিয়েছিলাম, এক্স এর মান, ওয়াই এর মান। তো মূলত সেই জিনিস থেকে এখানে স্থানাঙ্ক চ্যাপ্টারটা একটু ডিটেলস করা। তো আমরা আগে থেকেই জানি যে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। তো এখানে যদি আমরা এক্স এর মানগুলো চিন্তা করি, যে ওয়াই অক্ষের ডান দিকে হচ্ছে এক্স এর মান পজিটিভ, আর ওয়াই অক্ষের বাম দিকে এক্স এর মান নেগেটিভ। আর হচ্ছে ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুতে এক্স এর মান হচ্ছে 0। ঠিক একইভাবে এক্স অক্ষের উপরের দিকে ওয়াই এর মান পজিটিভ, এক্স অক্ষ থেকে নিচের দিকে ওয়াই এর মান নেগেটিভ, আর এক্স অক্ষের উপর ওয়াই এর মান হচ্ছে 0। তার মানে ওয়াই অক্ষের উপর যেমন এক্স এর মান 0 হয়, এক্স অক্ষের উপর ঠিক তেমনই ওয়াই এর মান 0 হবে। তো এখানে এক্স এবং ওয়াই এর যে মানগুলো, এই মানগুলোকে আমরা যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করি এবং মাঝে একটা কমা, অর্থাৎ প্রথমে ফার্স্ট ব্র্যাকেট হবে, তারপরে হচ্ছে এক্স এর মান কমা ওয়াই এর মান। এটা হচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক। এটা বিন্দুর স্থানাঙ্ক বলতে আমরা বুঝি বিন্দুটা কোথায় অবস্থান করছে। তো আমরা এখানে একটা বিন্দু পি বিন্দু আমরা ধরে নিচ্ছি এই বিন্দুটাকে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক যদি আমরা এক্স কমা ওয়াই এটা ধরে নেই, তাহলে আমাদের বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, যে একটা বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে আমাদের বুঝতে হবে এই বিন্দু থেকে ওয়াই অক্ষের যে দূরত্ব, এই দূরত্বটা হবে এক্স। আর এই বিন্দু থেকে এক্স অক্ষের যে দূরত্ব, এই দূরত্বটা হবে ওয়াই। আমি আবারও বলছি যে একটা বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, এটা হবে বিন্দুটার এক্স এর মান, আর ওই বিন্দু থেকে এক্স অক্ষের যে দূরত্ব, সেটা হবে বিন্দুটার ওয়াই এর মান। যদি এরকম হয় যে এখানে আছে 4 আর এখানে 2, তাহলে বুঝতে হবে এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে 4 একক, আর এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হবে 2 একক। এই হচ্ছে স্থানাঙ্ক। আমরা অন্যান্য সূত্রগুলো একটু খেয়াল করি, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। আপনারা সূত্রগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে। এখানে দেখেন বলা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক এত হলে একটা সম্পর্ক, এটা কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তো একটা বিন্দুকে আমরা যখন পি এক্স ওয়াই ধরছি, এটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক, অর্থাৎ স্থানাঙ্ক। এটা ডি কার্তে নামের এক বিজ্ঞানী আবিষ্কার করে, ডি কার্তে। তো সেইখান থেকে মূলত কার্তেশীয় স্থানাঙ্ক আসছে। তো এক্স ওয়াই অর্থাৎ কোনো সাংখ্যিক মান দিয়ে যদি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক বোঝায়, সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। আর ঠিক ওই বিন্দুটাই যদি আমরা আর থেটা দ্বারা প্রকাশ করি, আর থেটা অর্থাৎ পি বিন্দুটাকে আমরা যখন আর থেটা দ্বারা প্রকাশ করব, তখন এটা হবে পোলার স্থানাঙ্ক। তো এক্স ওয়াই আমরা একটু আগেই বুঝাইলাম যে এক্স মানে হচ্ছে বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, এটা হচ্ছে এক্স। আর ওয়াই হলো বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, এটা হচ্ছে ওয়াই। আর আমরা যখন আর থেটা ওই বিন্দুটাকে যখন পোলার স্থানাঙ্কে প্রকাশ করব আর থেটা দ্বারা, তখন আর এর মান হবে ওই বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব। মূল বিন্দু বলতে এই বিন্দুতে এক্স এর মান 0, ওয়াই এর মান 0, এটাকে বলা হয় মূল বিন্দু। বিন্দুটা দেখেন খেয়াল করে যে এক্স অক্ষের উপর অবস্থান করছে, তার মানে ওয়াই এর মান 0। বিন্দুটা ওয়াই অক্ষের উপরে অবস্থান করছে, তার মানে এক্স এর মান 0। তাহলে এটাকে মূল বিন্দু বলে। এই মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব, এটাকে আমরা আর বলবো। এবং এই বিন্দু দুটো যখন আমরা সংযোগ করব, তখন এক্স অক্ষের সাথে পজিটিভ দিকে, এক্স অক্ষের সাথে পজিটিভ দিকে যে কোণ উৎপন্ন করবে, এটাই হবে থেটা। এই হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক আর থেটা। তাহলে একই বিন্দু যেহেতু কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক প্রকাশ করছে, তাহলে অবশ্যই এই দুটা বিন্দুর মধ্যে সম্পর্ক থাকবে। এই সম্পর্ক হচ্ছে এটা, খুবই ইম্পর্টেন্ট। অতি সংক্ষিপ্তের জন্য বলা থাকে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। তো এখানে এই বিন্দু থেকে আমরা যখন লম্ব আঁকছি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ ও এ পি, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা যদি এখান থেকে যে এক্স সমান আর কস থেটা, ওয়াই সমান আর সাইন থেটা, আমরা যদি এখানে
কজ থেটা চিন্তা করি, কজ থেটা সমান ভূমি বাই অতিভুজ, কজ থেটা সমান ভূমি বাই অতিভুজ, তার মানে কজ থেটা ইকুয়াল হবে কি এক্স বাই আর, এটাকে আর আর গুণ করলে আমরা এক্স সমান পাবো আর কজ থেটা। একইভাবে আমরা যখন সাইন থেটা নেব তখন হবে লম্ব বাই অতিভুজ, এই ক্ষেত্রে আমরা ওয়াই এর মানটা পেয়ে যাব, এই দুটা মান পেয়ে যাব। আর ঠিক একইভাবে আর এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, আমরা যখন আর এর মান বের করতে চাবো তখন এটা হবে অতিভুজ, অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটার ক্যালকুলেশন এটাই হবে যে আর ইকুয়াল রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর হচ্ছে এখানে থেটার মান যদি আমরা বের করতে চাই যে ট্যান থেটা, আমরা তখন ট্যান থেটা চিন্তা করব লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি অর্থাৎ ওয়াই বাই এক্স। দুই পাশে যদি আমরা ট্যান ইনভার্স নেই তাহলে থেটা ইকুয়াল হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই সম্পর্কটা আপনারা মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। সাথে এর অঙ্কও আসে ছোটোখাটো অতি সংক্ষিপ্ততে। কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে, পোলার স্থানাঙ্ক বের করতে হয়, বা পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হয়। আশা করি বুঝছেন। এবার হচ্ছে যে দুটা বিন্দু যদি দেওয়া থাকে, কার্তেশীয় স্থানাঙ্কে দুটা বিন্দু দেওয়া আছে, তাহলে এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র, এরকম দুটা বিন্দু, একটা এ বিন্দু আর একটা বি বিন্দু। আমরা যদি এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2 ধরি, তাহলে মধ্যবর্তী যে দূরত্বটা হবে দুটা বিন্দুর, অর্থাৎ এ এবং বি, এই দুটা বিন্দু সংযোগ করলে যে দূরত্বটা হয় সেই দূরত্বটা নির্ণয় সূত্র হচ্ছে এইটা, যে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। অনেক সময় x2 মাইনাস x1 হোল স্কয়ার, y2 মাইনাস y1 হোল স্কয়ার এরকম আছে, তো একই মান একই দিবে। তারপরে হচ্ছে যে দুটো বিন্দু x1 y1 ও x2 y2 এর সংযোগ রেখার কোনো একটা বিন্দুতে নির্দিষ্ট অনুপাতে m1 অনুপাত m2 এ অন্তর্বিভক্ত হলে বিভাগ বিন্দুর স্থানাঙ্ক, সরি, অর্থাৎ এ একটা বিন্দু, বি এটা একটা বিন্দু, তো এই বিন্দু দুটার মধ্যে অভ্যন্তরে কোনো একটা বিন্দু এটাকে ভাগ করে ফেলছে, ভাগটার অংশ হচ্ছে এটাকে m1 ধরবো আর এটাকে m2 ধরবো। তাহলে এই যে ভাগ বিন্দুটা অর্থাৎ বিভক্ত যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? তো এই ক্ষেত্রে আমরা যেহেতু এই পাশে m আর এই পাশে m2 নিচ্ছি, m1 আর এই পাশে হলো m2, তাহলে এখানে x এর যে মান অর্থাৎ বিভাগ বিন্দুর x এর মান আমরা পাবো হচ্ছে যে x ইকুয়াল m1 ইন্টু x2, অর্থাৎ এই পাশের অনুপাতের অংশটা যদি নেই তাহলে এই পাশের x এর মান নিতে হবে, অর্থাৎ m1 ইন্টু x2, এই পাশের অনুপাত নিলে এই পাশের x এর মান, আর এই পাশের অনুপাত নিলে এই পাশের x এর মান। তাহলে এখানে m1 ইন্টু x2 প্লাস m2 ইন্টু x1 ডিভাইডেড বাই অনুপাত যে দুইটা আছে সেই দুটার যোগফল, অর্থাৎ m1 প্লাস m2। এই x ইকুয়াল m1 ইন্টু x2 প্লাস m2 ইন্টু x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। একইভাবে y এর মানটাও তাই হবে, যে y ইকুয়াল অর্থাৎ বিভাগ বিন্দুর y এর মান ইকুয়াল m1 ইন্টু y2 প্লাস m2 ইন্টু y1 ডিভাইডেড বাই অনুপাত দুটার যোগফল অর্থাৎ m1 প্লাস m2। এরপরে হচ্ছে যে দুটা বিন্দু এখানে দেওয়া আছে, এই বিন্দু দুটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এর আগেরটাতে ছিল বিভাগ বিন্দুটা এপাশ ওপাশ একটু কম বেশি ছিল, এপাশে m1 আর এপাশে m2, আর এটা হচ্ছে মধ্যবিন্দু, তার মানে একবারে মাঝ বরাবর। তো এই ক্ষেত্রে যেটা হয় যে মধ্যবিন্দুর x এর মান প্রান্ত বিন্দু দুটা x এর মানকে যোগ করে 2 দ্বারা ভাগ, অর্থাৎ x ইকুয়াল হবে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। ঠিক একইভাবে y এর মান যেটা যে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ প্রান্ত দুটা y এর মানকে যোগ করে 2 দ্বারা ভাগ। এরপরে আসি হচ্ছে তিনটা বিন্দু দেওয়া আছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু, এদের ভর কেন্দ্র অর্থাৎ ত্রিভুজটার ভর কেন্দ্র স্থানাঙ্ক বের করতে হবে। তো আমরা জানি ভর কেন্দ্র মানে হচ্ছে ত্রিভুজের মধ্যমা তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে যে বিন্দুতে ছেদ করে এই বিন্দুটাই হচ্ছে ভর কেন্দ্র। একটা ত্রিভুজের তিনটা মধ্যমা থাকে, এই মধ্যমা তিনটাকে যোগ করলে একটা বিন্দু সৃষ্টি করে, এটাই হচ্ছে ভর কেন্দ্র ত্রিভুজের।
তাহলে এই ক্ষেত্রে আমরা যদি স্থানাঙ্ক বের করতে চাই তাহলে আমরা পাবো হচ্ছে এক্স এর মানটা এই শীর্ষ বিন্দু তিনটার এক্স এর মান যোগ করে তারপর 3 দ্বারা ভাগ দিতে হবে। একইভাবে ওয়াই এর মান পাবো শীর্ষ তিনটা ওয়াই এর মান যোগ করে 3 দ্বারা ভাগ দিতে হবে। তো এখানে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি, যে তিনটা শীর্ষের এক্স এর মানকে যদি আমরা যোগ করে 3 দ্বারা ভাগ দেই তাহলে ভরকেন্দ্রে এক্স এর মান পাবো। একইভাবে শীর্ষ তিনটা ওয়াই এর মানের যোগ করে 3 দ্বারা যদি ভাগ দেই তাহলে ভরকেন্দ্রের ওয়াই এর মান পাবো। এই হচ্ছে ফর্মুলা। একইভাবে এখানে একটা ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারি। এটা একটা সূত্র, আপনারা তো এসএসসিতে অনেকে করছেন, সূত্রটা একটু ভিন্ন ছিল, তো এখন আমরা এই সূত্রের মাধ্যমে করব। আমরা যেহেতু নির্ণায়ক জেনে ফেলছি, এটা নির্ণায়কের মাধ্যমে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তো এখানে প্রথম হাফ ইন্টু প্রথম সারিতে 3টা 1 থাকবে, দ্বিতীয় সারিতে 3টা এক্স এর মান থাকবে, আর হচ্ছে তৃতীয় সারিতে 3টা ওয়াই এর মান থাকবে। এইভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু একক আছে, বর্গ একক। তো আপনারা সূত্রগুলো খুব ভালো করে খেয়াল করবেন, বারবার দেখেন, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।